হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা এবছর নতুন একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের সেমিস্টার ওয়ানের যে পরীক্ষা, সেই পরীক্ষার রুটিন কিন্তু পাবলিশ হয়েছে। তো তোমরা রুটিনটা দেখে নাও। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখ থেকে। সেপ্টেম্বরের 13 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের পরীক্ষা শেষ হবে 30 তারিখ। তো তোমরা এই রুটিনটা ভালো করে দেখে নাও। এখানে সমস্তটাই দেওয়া আছে 13 তারিখে। 13 তারিখে প্রথমে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমরা যারা বাংলা মাধ্যমে পড়ো, তো তোমাদের প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা হচ্ছে 13 তারিখে পরীক্ষা হবে। তো বাংলা পরীক্ষা 13 তারিখ। তারপরে 18 তারিখে দেখো বিভিন্ন আছে সাবজেক্ট রয়েছে। তারপরে দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি পরীক্ষা হবে তোমাদের 19 তারিখে। সেপ্টেম্বরের 19 তারিখে তোমাদের ইংরেজি পরীক্ষা হবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের ইংরেজি, তারা ইংরেজি পরীক্ষা হবে। এবং তারপরে দেখো 20 তারিখে তোমাদের কিছু পরীক্ষা আছে, যাদের ইকোনমিক্স আছে বা অ্যানথ্রোপোলজি আছে, তাদের হবে 20 তারিখে পরীক্ষা। এবং 21 তারিখে দেখো, 21 তারিখে তোমাদের সায়েন্সের কিছু আছে এবং এডুকেশন, যাদের শিক্ষাবিজ্ঞান রয়েছে, তাদের কিন্তু 21 তারিখে পরীক্ষা হবে শিক্ষাবিজ্ঞান। ঠিক আছে। এবার 23 তারিখ দেখো, 23 তারিখে তোমাদের কম্পিউটার সায়েন্স যাদের আছে, ঠিক আছে, তাদের পরীক্ষা হবে 23 তারিখে। 24 তারিখ হচ্ছে তোমাদের যাদের 24 তারিখে সায়েন্সের কিছু আছে এবং আর্টসের ইতিহাস পরীক্ষা কিন্তু 24 তারিখে হবে। তারপরে দেখো তোমরা 25 তারিখ দেখো সায়েন্সের কিছু সাবজেক্ট রয়েছে এবং জিওগ্রাফি, তোমাদের যাদের জিওগ্রাফি আছে, সেই জিওগ্রাফি পরীক্ষা হবে 25শে সেপ্টেম্বর। তারপরে তোমরা দেখো 26 তারিখে তোমাদের হচ্ছে ফিলোসফি, দর্শন, যাদের দর্শন রয়েছে তাদের পরীক্ষা হবে 26 তারিখে। তারপরে 27 তারিখে দেখো, 27 তারিখে যাদের ম্যাথ আছে এবং যাদের হচ্ছে কি বলা যেতে পারে সংস্কৃত আছে বা অ্যারাবিক আছে, তাদের পরীক্ষাটা কিন্তু 27 তারিখে। তারপর 28 তারিখে দেখো কিছু সায়েন্সের সাবজেক্ট রয়েছে, সেই সঙ্গে পলিটিক্যাল সায়েন্স, আর্টসে তোমরা যারা পড়ো, তোমাদের যাদের সাবজেক্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্স, সেই পলিটিক্যাল সায়েন্স হচ্ছে 28 তারিখে। এবং 30 তারিখটা দেখো, 30 তারিখে তোমাদের যাদের সাবজেক্ট আছে সাইবার সিকিউরিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স, এই পরীক্ষাটা একদম লাস্ট হবে 30 তারিখে। তো স্টুডেন্টস, তোমরা বুঝতেই পারছো, তোমাদের এই রুটিন দেখে তোমরা বুঝতেই পারছো যে 13ই সেপ্টেম্বর তোমাদের যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে, সেহেতু তোমাদের হাতে আর সময় আছে সর্বসাকুল্যে 60 দিন, 60 ডেজ। তো তোমাদের হাতে 60 ডেজ, এই 60 দিন সময় আছে। এবং তোমাদের যাদের 4 সাবজেক্ট রয়েছে, তাহলে 4 সাবজেক্ট যদি থাকে, তাহলে তোমাদের মোট সাবজেক্ট হচ্ছে 6টা। ঠিক আছে, মেন সাবজেক্ট 5টা এবং 4 সাবজেক্ট যাদের আছে তাদের 6টা। আমি যদি 6টা সাবজেক্ট ধরে হিসাব করি, তাহলে মোট সময় আছে 60 দিন। এবং 60 দিনকে যদি 6টা ভাগে ভাগ করো, তাহলে তোমাদের হাতে সময় আছে একটা সাবজেক্ট পড়ার জন্য 10 দিন। সেই জন্য তোমাদেরকে বলবো, অযথা সময় নষ্ট না করে তোমরা আজ থেকে পড়াশোনা শুরু করো, কারণ তোমাদের একটা সাবজেক্ট পড়ার জন্য সময় আছে মাত্র 10 দিন। এই 10 দিনে তোমরা যদি একটা সাবজেক্ট পড়ে কমপ্লিট করতে না পারো, তাহলে কিন্তু ফার্স্ট সেমিস্টারে তোমাদের পক্ষে ভালো রেজাল্ট করা তো দূরের কথা, পাশ করাটাও কষ্টসাধ্য হবে। সেই জন্য আমি বলবো, তোমরা যদি 10 দিনে একটা সাবজেক্ট কমপ্লিট করতে পারো, 10 দিনে যদি একটা সাবজেক্ট কমপ্লিট করতে পারো, তাহলে আগামী 60 দিনে তোমরা 6টা সাবজেক্ট কমপ্লিট করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা সেমিস্টার 1-এ ভালো রেজাল্ট করতে পারবে। সেই জন্য তোমাদেরকে বলবো, একেবারে সময় নষ্ট না করে একটা সাবজেক্ট 10 দিনে শেষ করতে হবে, এই টার্গেট নিয়ে পড়াশোনা শুরু করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।